নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে ধান ঝাড়ানো হচ্ছে। ধান ঝাড়ানোর পরে আজকে হবে বিরিয়ানি। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে হ্যাপি ক্রিসমাস। সবাই খুব আনন্দ করুন, কাটান। আজকে আমরা কোথাও বাইরে যেতে পারিনি, বাড়িতেই আছি। ধান তো ঝাড়ানো হচ্ছে, ধান ঝাড়ানোর পরে বিরিয়ানি হবে। আপনারা প্লিজ কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধান ঝাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে এসে উনানটা জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে বিরিয়ানি বানাবো। এখানে দেখুন বন্ধুরা, চিকেন আছে। এখানে এই যে দেখুন, বিরিয়ানির জন্য বড় বড় সাইজের চিকেন আছে। আমি আলু আর ডিমটা আগে সেদ্ধ করতে দিয়ে দেবো। একসঙ্গেই আলু আর ডিম দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এতে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিলে আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে, আর ডিমের মধ্যেও। আলু আর ডিমটা সেদ্ধ হতে থাকুক, আমি চালটা ধুয়ে নেব। এখানে 1 কেজি চাল আছে। চালের মধ্যে মটর কোথায় ছিল? চতুর্দিকে বক্স বাজছে শুধু। চালটা ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রাখবো আমি 15 মিনিট মতো। বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস করার জন্য চালটা পরিষ্কার করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালোই হয়। দেখুন বন্ধুরা, এখানে চালটা ধুয়ে আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এখনো হয়নি, যদিও 15 মিনিট, 10 মিনিট হয়ে গেছে। এদিকে ডিম আর আলুও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন ডিম পুরো সেদ্ধ হয়ে তার খোসা ছেড়ে গেছে। দেখুন, ভাতের জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, শাহমরিচ আছে, গোলমরিচ এমনি আছে, লবঙ্গ, এই যে জয়িত্রী আর শাহজিরা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব কয়েকটা এলাচ। এটা আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড়ে পুটলি করেও দিতে পারেন। আমি এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি তো ঠান্ডাতে বসেই গেছে, চামচের টানতে হতো। সাদা তেলও দেওয়া যায়। এর মধ্যে অল্প একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জল, একটু গোলাপ জল। এবার এটা ঢাকা দিয়ে দেব, জলটা ভালো করে একদম গরম করে দেব। ওদিকে ভাতের জল গরম হতে থাকুক, আমি এদিকে চিকেনটা মাখিয়ে নেব। লবণ, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অল্প করে দিলাম। তেল দিয়ে দেবো একটু।
আর দেব লেবুর রস। এটা ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে আর আলাদা কোনো কিছু মশলা মাখাবো না। আমি আদাগুলো বেটে নেব। আজকে মশলার মধ্যে বাটার মধ্যে আদাটাই বাটতে হবে। এখানে পাশে একদম জোরে জোরে মাইক বাজাচ্ছে, ফিস্ট করছে, মাইক বাজাচ্ছে। জলটা খুব ভালো করে একদম গরম হয়ে গেছে, জলটা ফুটছে দেখুন বন্ধুরা। এই যে এবার আমি চালটা দিয়ে দেব। ঢাকা খোলার সঙ্গে সঙ্গে জল থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে পড়েছে। আমি এখানে ভাতের মধ্যে লেবুর রস দেব। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে দিলে ভাতটা একদম ধপধপে সাদা হবে। এবার দিয়ে দেব লবণ। হাতা দিয়ে একটু নাড়িয়ে দেব চালটা। এবার ঢাকা দিয়ে দিলাম, কিন্তু লক্ষ্য রাখতে হবে ভাতটা 60% মতো সেদ্ধ হবে। ভাতটা হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখুন এই যে 60% মতো ভাত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 40% মতো থাকবে, আমি এরকম ছেঁকে দেবো। আমি এই যে ঢাকা নিয়েছি, এর মধ্যে একদম ভাতটা ছেঁকে নেব। ভাতের একদম মার পুরো ভালো করে ঝেড়ে গেছে একদম। এবার একটা বড় কড়াইতে ঢেলে দেবো। ভাতটা সবসময় একটা বড় জিনিসের মধ্যে রাখবেন, তাহলে ভাতটা আর গলে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এরকম ঝাঁকাতে ছেঁকে নিলে খুব ভালো হবে, মাঠটা একদম ভালো করে ঝেড়ে যাবে। আর ভাতটা দেখুন পুরো একদম ঝরঝরে হবে। একদম এরকম বড় কোনো জিনিসের মধ্যে ঢালবেন বন্ধুরা, তাহলে ভাত আর গলে যাবে না। আমি ভালো করে এরকম পাতলা করে পাতিয়ে দেবো ভাতটাকে, এরকম তাহলে পুরো ঝরঝরে থাকবে। এরকম থাকলে বাতাসটাও লাগবে, আর তরকারি রান্না হতে হতে, মাংস হতে হতে ভাতটা একদম পুরো ঝরঝরে থাকবে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি চিকেনগুলো ভাজবো। আলু ডিম সব ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, ডিমটা প্রথমে ভেজে নেব। এমনি দোকানের বিরিয়ানি কিন্তু ডিম এরকম সাদা থাকে, ডিম সেদ্ধ করাই থাকে, ভাজে না। কিন্তু ভাজা ডিম দিলে খেতে ভালো লাগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখানে সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম টাটকা ধনেপাতা তোলা হয়েছে বাগান থেকে। এই ধনেপাতা আজকে দই দিয়ে যে রায়তা বানানো হবে তার মধ্যেও পড়বে, আর আমি কিছুটা বিরিয়ানির মধ্যে দেবো, যেটা ভালো লাগে। কিন্তু পুরো ফ্রেশ ধনেপাতা, দেখুন দেখলেই মানে খেতে ইচ্ছা করবে এই ধনেপাতা। বাগানে প্রচুর ধনেপাতা হয়েছে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এখানে আমি লবণ আর হলুদ আর তেল দিয়ে মাখানো চিকেনটা ভেজে নেব। কম কম দিয়ে ভাজবো। চিকেনগুলো এরকম লাল করে ফ্রাই করে নিচ্ছি, তুলে নেব। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না, আপনারা প্লিজ দেখতে থাকুন আমি কেমন করে
মানে চিকেন বিরিয়ানি রান্না করি। কতটা তেল শুধু বেরিয়েছে দেখুন। আমি কিন্তু তেল দিইনি, এতটাও তেল ছিল না, অনেকটা তেল বেরিয়েছে। আমি বাকিগুলো চিকেন এইভাবেই ভেজে নেব সবগুলো। সমস্ত চিকেনগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে বেরেস্তা করে নেব, পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা ভাজা করে নেবো আগে। বন্ধুরা বেরেস্তা ভাজা একদম হয়ে গেছে, এবার আমি সব ছেঁকে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এর মধ্যে অল্প একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, হলুদ গুঁড়ো, টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করবো। আদা বাটা দিয়ে দেবো, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে একদম কষিয়ে নেব। এর মধ্যে একটু অল্প জল দিয়ে দেবো। মশলা থেকে একদম খুব ভালো করে তেল ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। আমি এখানে এবারে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা আলুও দিয়ে দেবো। আলুটা তো সেদ্ধ করে ভেজেছি, ডিমটা এমনি থাকলো। এবার এটা খুব বেশিক্ষণ কষাতে হবে না, কারণ ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে মাংস। চিকেনটা কষানো হয়ে এসছে, আমি এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি অল্পই জল দেবো একদম। এবার এটা একটু ফুটিয়ে নেব। এখানে বিরিয়ানির মশলাটা আমি ভেজে নিয়েছি হালকা করে, এটা গুঁড়ো করে নেব। এটা একসঙ্গে একটা গোটা মশলাও পাওয়া যায়, আবার গুঁড়োটাও পাওয়া যায়, কিন্তু গুঁড়োর থেকে গোটাটাই তো মানে খুব ভালো গন্ধ হয়। মাংস একদম খুব সুন্দর হয়ে গেছে, আলু টালু সব কিছুই হয়ে গেছে, এটা নামিয়ে নেব। গোলাপ জল দিয়ে দিলাম আমি, এই ছিপির 2 ছিপি। এর মধ্যে কেওড়া জলও দিয়ে দেবো 2 ছিপি। এবার দেব মিঠা আতর। আমি এখানে বন্ধুরা আপনারা জাফরান ব্যবহার করেন, আমি এখানে হাতের কাছে এখন জাফরান নেই, তাই একটু কামধেনু রংটা দিয়ে দিলাম। দিলে কালারটা খুব সুন্দর হবে। এটা খুবই অল্প। আর এখানে আছে এই যে দেখুন বিরিয়ানি মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আমি এবারে পাট করব। আমি একটা বড় ডেকচি নিয়েছি, এর মধ্যেই পাট করব। এখানে ঘি নিয়েছি, ঘিটা খুব ভালো করে একদম মাখিয়ে দেবো।
এখানে দিয়ে দেবো ভাত। ভাতটা দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে একদম। এবার দিয়ে দেবো চিকেন। একটু বেরেস্তা ভাজা, বিরিয়ানির মশলা। এবার এই যে সমস্ত কিছু জল একসঙ্গে মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর একটু কামধেনুর কালার। এবার আবারও ভাত দিয়ে দেবো। আপনারা পাটটা দুবার তিনবার যতবার ইচ্ছা করতে পারেন, আমি দুবারই পাট করে নিলাম। এবার বাকি সমস্ত ভাতটা দিয়ে দেব। আমি এবার 3টা ডিম দিয়ে দিলাম। এবারে বাকি বেরেস্তা ভাজা পুরোটাই দিয়ে দেব। বিরিয়ানির মশলা আর এই জলটাও পুরোটা দিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি, এর উপরে আরেকটু ঘি দিয়ে দেব। ঘি ঠান্ডার সময় একদম শক্ত হয়ে যায়। দেখুন বন্ধুরা এরকম আটা মাখিয়ে দিয়ে দিলাম। এবার এর উপরে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একদম সেট করে নেব। এইভাবে বসিয়ে রাখবো উনানে, কিন্তু আর তাপ দেব না। এবার এই ডেকচির গাগুলো যখন একদম গরম হয়ে যাবে ততক্ষণে একদম রেডি হয়ে যাবে। একদম হাঁড়ির গা কিন্তু খুব ভালো করে ডেকচির একদম গরম হয়ে গেছে। সবাই বসে গেছে, এবার নামিয়ে ফেললাম। একটা খাও বাবা, একদম পুরো সেট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু মিশিয়ে দিয়ে তোকে দিয়ে দেবে। গন্ধটা কিন্তু উঠছে খুব ভালো। আমি লেগ পিস নিব। দাঁড়া, লেগ পিস দিয়ে খুঁজতে হবে। লেগ পিস কম আছে আজকে না। কেমন লাগছে খেতে? হেভি হয়েছে। আজকে 25শে ডিসেম্বরে কোথাও না গিয়ে বাড়িতে বসেই বিরিয়ানি খাওয়া হচ্ছে এই জন্য। আর সাথে আছে দেখুন বন্ধুরা রায়তা। আর বাড়ির বিরিয়ানির এত টেস্ট হয়, বাইরে কোনো বিরিয়ানি খেতে মজা লাগে না। বাড়ির বিরিয়ানির আসল টেস্ট। আজকে ধান ঝাড়ানো হয়েছিল, প্রচুর পরিশ্রম হয়েছে। তার জন্য
তাড়াতাড়ি এসে চান ফান করে খাবার রেডি। আমি এসে স্নান করে এসেছি তো পুকুর থেকে, শীত লাগছে তার জন্য চাদরটা গায়ে দিয়েছি। আর এই আমের যে খিদে অবস্থায় এই খাবারটা যদি পাওয়া যায় তো তাহলে কিছুই লাগবে না, আর কিছু লাগবে না, একবারে কাজের এনার্জিও বেড়ে যাবে। বন্ধুরাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন বিরিয়ানি, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবাই মিলে খাবেন একসঙ্গে বাড়িতে আনন্দ করে। সাথে আছে স্যালাড, রায়তা আর বিরিয়ানি। বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম বিরিয়ানি 25 ডিসেম্বর বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন।